এসএম কক্ষ নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইরান ইরান এবং ইউএস এর সংঘাত দেখব। ঠিক আছে, পরিস্থিতি কি, বর্তমান পরিস্থিতি কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখাচ্ছে। আমি তোমাদেরকে একদম কারেন্ট খবর এবং অথেন্টিক তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি। দেখো, তোমরা জানো ইন্ডিয়ার প্রতিরক্ষা বাজেট কত? না জেনে থাকো তো জেনে নাও আজকে। $75 বিলিয়ন। 75 বিলিয়ন মনে রাখবে, ঠিক আছে। কিন্তু আমেরিকা জানো ইরানের সঙ্গে যুদ্ধ করতে করতে ও 35 থেকে 40 মানে 35 থেকে $40 বিলিয়ন কিন্তু ব্যয় করে দিয়েছে, ইতিমধ্যে ব্যয় করে দিয়েছে। মানে আমাদের যে প্রতিরক্ষা বাজেট তার অর্ধেক থেকে বেশি কিন্তু ও ব্যয় করে দিয়েছে। এবং তোমাদেরকে বললে একটা অবাক হয়ে যাবে যে ইরান তার সামান্য ড্রোন দিয়ে আমেরিকার যে বিমান, সেই বিমানকে কিন্তু ধ্বংস করছে। ঠিক আছে, বিমানকে ধ্বংস করে দিয়েছে অলরেডি, এবং সেই ইমেজ মানে কি বলবো, মানে পাবলিক হয়ে গেছে আর কি। পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন কিন্তু ওই ইমেজগুলো কিন্তু লিক করে নাই, কিন্তু আমেরিকা মানে আটকাতে পারে নাই, লিক হয়ে গেছে। আর দেখো, তোমরা রিসেন্ট জানো যে ইরানি একটা জাহাজ ছিল যার নাম ছিল দেনা। দেনা কি করে বলো তো, আমেরিকা ও কিন্তু ডুবিয়ে দিয়েছিল। কোথায়? শ্রীলঙ্কার কাছে। তোমরা রিসেন্ট খবর শুনেছো। সেই প্রতিশোধ কিন্তু নিতে চায় কিন্তু ইরান। ইরান কিন্তু আলটিমেট দিয়ে দিয়েছে যে তাদের রেঞ্জের মধ্যে যদি আসে কিন্তু, তাহলে কিন্তু তোমরা জানো আমেরিকার সব থেকে ফেমাস একটা, আমাদের যেমন ধরো আইএনএস বিক্রান্ত রয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার যেটাকে বলে, এর মধ্যে অনেক যে ফাইটার প্লেনাররা থাকে, বিমান বহন করে নিয়ে যায়। ঠিক আছে, এর নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। ইরান বলেছে একে ডুবিয়ে দেবে যদি রেঞ্জের মধ্যে চলে আসে কিন্তু। ঠিক আছে, হরমুজ স্ট্রিটে যদি রেঞ্জের মধ্যে চলে আসে তাহলে কিন্তু একে আব্রাহাম লিঙ্কনকে ডুবিয়ে দেবে। আর এর মূল্য জানো কত বর্তমান? $4.5 বিলিয়ন। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর তোমরা জানো যে যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকা একটা কি করতে পারে, তোমার পারমাণবিক যুদ্ধে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে, নিতে পারে ঝুঁকি আর কি। তাই দেখো, আমরা বলতে পারি কিন্তু বর্তমানে ইরানের কাছে এমন মিসাইল আছে যে কিন্তু আমেরিকার সব থেকে মূল্যবান এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন কিন্তু ডোবাতে পারে। তাই অবশ্যই পারে। আর তুমি তো জানো ইরান কিন্তু এবং খুব মানে জবরদস্ত কিন্তু আমেরিকাকে কিন্তু ও কিন্তু দিচ্ছে, লস করছে কিন্তু। ইরানের তো লস হচ্ছেই, কিন্তু আমেরিকারও কিন্তু প্রচুর পরিমাণে লস হচ্ছে। তাই এই ধরনের ইনফরমেটিভ নিউজ দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। দেখা হবে এই ধরনের অন্য একটা নিউজ ইনফরমেশন ভিডিও।